আসসালামু আলাইকুম। এখনই সময় কাঁচা আম দিয়ে বেশি করে জেলি তৈরি করে সংরক্ষণ করার। তাই আজ তৈরি করে দেখাবো কোনো প্রকার জেলাটিন আগার আগার পাউডার ছাড়া একদম সহজ উপায়ে এই কাঁচা আমের জেলিটা তৈরি করে দেখাবো। আশা করি ভালো লাগবে। কাঁচা আমের ম্যাঙ্গো জেলি তৈরি করার জন্য এখানে আমি 3টা কাঁচা আম নিয়েছি। এই আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ছিলিয়ে ছোট টুকরো করে কেটে নেব। আমগুলো কেটে নেওয়ার পর প্যানে নিয়েছি। এখন এখানে আমি 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তো এখন আমি ঢেকে আমগুলো সিদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন ঢেকে আমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, একদম ভালোভাবে সিদ্ধ হয়েছে, এই তো গলে যাচ্ছে। তো এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিব। চালনিতে আমি ঢেলে নিচ্ছি। আর এই সিদ্ধ করা আমগুলো ফেলে দিবেন না, এই আম দিয়ে আপনারা আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন। তো এখন হালকা একটু চাপ দিয়ে বাড়তি পানিটুকু ফেলে নিব। জোরে জোরে চাপা যাবে না, তাহলে বেশি আম পড়ে যাবে পানিতে। আম ছেঁকে নেওয়ার পর এখানে আমার 1.5 কাপ পানি হয়েছে। তো সম্পূর্ণ পানি আমি প্যানে নিয়ে নিলাম। আর এখন দিয়ে দিব 1.5 কাপ চিনি। যেহেতু 1.5 কাপ পানি নিয়েছি, তাই চিনিও 1.5 কাপ দিতে হবে। তো এখন জাল করে চিনিটা গলিয়ে নিতে হবে। তো চিনি গলে পানিতে যখন ভালোভাবে বলক চলে আসবে, তখন এখানে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। যেহেতু কাঁচা আমের জেলি একটু কালার দিলে দেখতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা। এই সিরকাটার কারণে জেলি অনেক দিন ভালো থাকবে, নষ্ট হবে না। তো এখন আবারও কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো জাল করতে করতে দেখবেন সাইড দিয়ে এভাবে ফেনার মতো ভেসে থাকবে। তো এভাবে উঠিয়ে ফেলে দিবেন। তো আমি সাইড দিয়ে এভাবে উঠিয়ে ফেলে দিব। তো অনেকটাই তুলে আমি ফেলে দিয়েছি। তো এখন আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে। আর জাল করতে করতে আবারও যদি দেখেন সাইড দিয়ে এরকম ফেনা, তাহলে আবারও এইভাবে উঠিয়ে ফেলে দিবেন। তো বেশ কিছুক্ষণ জাল করার পর দেখবেন জেলি এরকম একটু স্বচ্ছ দেখা যাবে আর একটু ঘন হয়ে এসেছে। তখন চেক করে নিতে হবে। তো কিছুক্ষণ চামচটা এইভাবে রেখে দিবেন। যখন কিছুটা ঠান্ডা হবে তখন চেক করতে হবে। তো এখন হাতে নিয়ে একটু চেক করে নিব। এই তো দেখতে পাচ্ছেন তারের মতো আর আঠালো, তখন চুলাটা অফ করে দিতে হবে। তো এখন আমি চুলাটা অফ করে দিব। তো এখন আমি যে পাত্রে জেলি সেট করব ওই পাত্রে ঢেলে নিচ্ছি। আর যে পাত্রে জেলি সেট করবেন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে শুকিয়ে রেখে দিবেন। এতে করে জেলি অনেকদিন ভালো থাকবে, নষ্ট হবে না। তো এই তো দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো জেলি আমি ঢেলে নিয়েছি। এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। তো ফিরে আসবো ঠান্ডা হয়ে যাওয়ার পর। তো ফিরে আসলাম ম্যাঙ্গো জেলি ঠান্ডা হয়ে যাওয়ার পর। দেখতে পাচ্ছেন কতটা ভালোভাবে জমেছে আর খেতেও খুবই টেস্টি হয়। তো এখন কেটে আপনাদের একটু দেখাচ্ছি। এই তো কতটা পারফেক্ট ভাবে জমেছে। তো এই সিজনে প্রচুর কাঁচা আম পাওয়া যায়, চাইলে এইভাবে জেলি তৈরি করে ছোট বড় সবাই খেতে পারেন। তো ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে এভাবে জেলি তৈরি করে ছোট বড় সবাই খেতে পারবেন। খেতে খুবই ভালো হয়। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।